হ্যালো সবাইকে। তো ভিডিওটা শুরু করছি বাজার থেকে। আজকে সকাল সকাল উঠে আমি আর বুনু চলে গেছিলাম বাজারে। আমি কালকে ঠাম্মা বাড়ি এসেছি। ঠাম্মার যেহেতু একটু শরীর খারাপ, তো সেই কারণেই ঠাম্মাকে দেখতে এসেছিলাম। আর ঠাম্মা বাড়ির সামনে না বাজার নিয়ে আসে, মানে ভ্যানে করে অনেক সবজি নিয়ে আসে, কিন্তু ওইখানে অনেক দাম, যেই কারণে বাজারে আসা। বাজার থেকে আমার যে সমস্ত সবজি নেওয়ার দরকার ছিল, ক্যাপসিকাম, টমেটো, বেগুন, শসা, সেই সমস্ত কিছু নিয়ে ঠাকুরের দর্শন করে আমি আবার রওনা দিলাম বাড়ির দিকে। ভাবলাম যে বাড়িতে গিয়ে আবার কি রান্নাবান্না করে খাবো, সকালের টিফিন, তার থেকে ভালো এখান থেকে পেটাই পরোটা খেয়ে যাই। তাই আমি আর বুনু পেটাই পরোটা নিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তারপরে বাড়ির পথে যেতে যেতেই হঠাৎই এই পুকুর পাড়ের সামনে এসে আমি থমকে গেলাম। এত সুন্দর হাওয়া, এত সুন্দর মনোরম ওয়েদার, মানে আমার মনে হচ্ছিল আজকে আর বাড়ি যাব না। মানে মনে হচ্ছে সব কিছু থমকে গেছে, এখানেই যদি সময়টা থেমে যেত, এখানেই বসে বসে আরাম নিতাম, হাওয়া খেতাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বড় একটা পুকুর আছে। আর এই শিশু গাছের নিচে বসে আমি আর বুনু অনেকক্ষণ গল্প করলাম। তারপরে এবার ভাবলাম ঠিক আছে, বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ। আর রাস্তার ধারেই কত সুন্দর একটা ছাতিম ফুল গাছ ছিল এখানে। তো সেই ছাতিম ফুল গাছ দূরের থেকে এত টানছিল তার সুবাস, আমি ভেবেছিলাম যে কোনো ফুল ছিঁড়বো না, কিন্তু আর পারছিলাম না, তাই একটা ফুল ছিঁড়ে সেই গন্ধ শুকতে শুকতে আবার বাড়ির দিকে রওনা দিলাম। ঠাম্মা তো বাইরের কোনো জিনিস খায় না, যে কারণে ঠাম্মার জন্য আর কিছু নিইনি। বাড়িতে এসে দেখি যে ঠাম্মা মোটামুটি সব কিছু হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু পালা রান্না বসানো। রান্নাবান্না আজকে করেছিলাম টমেটো আর ক্যাপসিকামের চাটনি, আর তার সাথে আলু বেগুনের তরকারি। যদিও এটা প্রথমবার করেছিলাম, কিন্তু আশা করি একটু ভালোই লেগেছে। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর ঠাম্মা ঘুমিয়েছিলাম। বিকালবেলা উঠে ঠাম্মার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। ঠাম্মা আমাকে অনেক কিছু বলছিল। আমার জানো তো এই বয়স্ক মানুষদের কথা শুনতে খুব ভালো লাগে, এদের গল্পগুলো না আমার শুনতে বেশ মজা লাগে। তো আমি এগুলো খুব মজা করেই শুনি। আজ ভেবেছিলাম রাত্রেবেলা রুটি আর সুজি খাবো, সেই মতোই দোকান থেকে সদাই আনার সময় সোমনাদি আর পদুর সাথে দেখা। অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম। তারপরে বাড়িতে এসে আবার রুটি আর তার সাথে সুজি বানিয়ে কাকাকে দিলাম খেতে। আর ঘরে এসে দেখি ঠাম্মাও খাচ্ছিল। যদিও আমি যখন খাচ্ছিলাম তখন ভিডিও করার কথা মনে ছিল না। তো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।